আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মদি করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে। বেচা কেনার কি অবস্থা? বেচা কেনা ভালো নাই, বিক্রি হয়েছে না। যে গ্রাহক বা যারা কেনার জন্য আসে তারা আসছেন না। না, তারা আসবে ভয়ে আসছে না। নিজেরা খেটে খাবো কি আর গরুকে খাবো কি? আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। গরু সব নিয়ে গিয়ে আমাদের নবান্নকে দাঁড় করাতে হবে। গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে। তাহলে এই 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? এই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। গরু বিনিময়ে আমরা যদি না বেচতে পারো তাহলে আমরা কি খাবো? আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছেন অনুরোধ থাকবে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, শেষ পর্যন্ত না দেখে কোথাও যাবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এবারে ভারতের পশ্চিমবঙ্গে গরু কুরবানিতে বিধিনিষেধ আরোপ করার ফলে কঠিনভাবে খেপেছে হিন্দু খামারি এবং ব্যবসায়ীরা। তারা যেভাবে পারছে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীকে কঠিনভাবে ধুয়ে দিচ্ছে। তারা বলছে মুসলমানরা এই বিধিনিষেধ আরোপের কারণে গরু কিনছে না কুরবানির জন্য। এজন্য আমরা যেই বছরের পর বছর গরু পেলেছি বড় আশা নিয়ে যে কুরবানির ঈদে আমরা গরু বিক্রি করব, এই শুভেন্দু অধিকারী বিজেপি সরকারের এই নির্দেশনায় এই জেল জরিমানার ভয়ে কেউ গরু কিনছে না। আমরা যে আশা, যে স্বপ্ন নিয়ে বসেছিলাম কোরবানির ঈদে গরু বিক্রি করে আমরা লোন চুক্ত করব, আমরা পরিশোধ করব, লোন ঋণ যেগুলো আছে সেগুলো পরিশোধ করব, আমরা একটা কাজে লাগাবো সেই টাকাটা, সেই অর্থটা, সব স্বপ্ন মাটি হয়ে গেছে। রীতিমতো বলা যায় প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, মাথায় হাত এখন ভারতের পশ্চিমবঙ্গের খামারি ব্যবসায়ীদের। অধিকাংশ খামারি ব্যবসায়ী কিন্তু হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি। তারা কঠিনভাবে ক্ষোভ প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করছে এবং কঠিনভাবে ধুয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীকে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, গরু কুরবানি নিষিদ্ধ পশ্চিমবঙ্গে। প্রতিবার কুরবানির ঈদ আসলেই এরকম ভণ্ডামি শুরু হয়, আমরা দেখতে পারি। কিন্তু এবারে খেপেছে হিন্দু ভাই বোনেরা। তারা মুসলমানদের পাশে দাঁড়িয়ে, পক্ষে দাঁড়িয়ে কি বলছে এবং মুসলমানরা গরু না কেনায় কিভাবে চিন্তার ভাঁজ ধস নেমেছে খামারি ব্যবসায়ীদের মধ্যে, সেটা আমরা দেখব এই প্রতিবেদনে, এই ভিডিওতে। আশা করি সঙ্গে থাকবেন আপনারা আমাদের। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মদি করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে। বেচা কেনার কি অবস্থা? বেচা কেনা ভালো নাই, বিক্রি হয়েছে না। যে গ্রাহক বা যারা কেনার জন্য আসে তারা আসছেন না। না, তারা আসবে ভয়ে আসছে না। ভয়ে আসছে। এতে কি পুরো রাজ্যবাসীরই অসুবিধার মুখে পড়ছে? হ্যাঁ, অসুবিধা হয়েছে। অসুবিধা বেচা কেনা হয়েছে না, কেউ নিচ্ছে না। না, বেচা কেনা নেই, ভয় কিনছে না কেউ। এতে ব্যবসায়িকদের না, শুধু যারা গরু নিয়েছেন তাদেরও সমস্যা হচ্ছে। তাদের সমস্যা আসতে অসুবিধা, রাস্তাঘাটে অসুবিধা, পুলিশ ধরবে বলে ভয় করছে, কেউ কিনছে না। আবার চাষিরও অসুবিধা হয়েছে। চাষিদেরও সমস্যা, শুধু ব্যবসায়িক সবারই অসুবিধা, সবারই অসুবিধা, সবারই অসুবিধা। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে। কি করবো? সকল মানুষের সবারই অসুবিধা হয়েছে। উচিত, অবশ্যই উচিত, সবারই সুবিধা দরকার। এই গরু এটা তো গায়ে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, গায়ে। কতদিন যাবত পালন করেছেন না ব্যবসা করছেন? ও কতদিন পুলিশে বসে বেচবো, এটা বুঝবো। হ্যাঁ, বিক্রি হবে মনে হচ্ছে আজকে? কি বলা যাচ্ছে না, কিন্তু একদম কেনা বেচা নেই, সেটাই না, কেনা বেচা নাই, ভয় কেউ কিনছে না। আতঙ্কের মধ্যে আছে। আতঙ্কের মধ্যে আছে প্রত্যেক মানুষ আছে। ব্যবসায়ী সহ চাষি সকলে। হ্যাঁ, সকলে আছে। আপনার নাম? সনাতন দাস। বেচা কেনার কি অবস্থা? খুব খারাপ। এই যে দীর্ঘদিনের এই হাট একদম পরিচিতি হাট এবং এখানে জমজমাট হয়ে ওঠে। এটা লাইসেন্স হাট, লাইসেন্স প্রাপ্ত হাট এবং লাইসেন্সের পাশে হাট, তাও তো হাট বন্ধ করছে মোদি। কিন্তু যে আগের যে হাট তার পুরোপুরি চিত্র উল্টো। আজকে কোনো গরু নেই। গরু ভয় কে লাগবে? ভয় আইন পুলিশের ভয়ে, পুলিশের ভয়ে কে আসবে? গরু বেচা কেনা না, কিছু না, সব এসে পয়সা আছে। যে 5-10টা 20টা গরু এসছে, সব তো পয়সা আছে করলি, তাহলে কে আসবে বলো? জীবনের মধ্যে সবারই আছে না, কি নাই? মদি করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে গরু, মদি খেয়ে কিনতে হবে। মদি গরু কিনে, মদি গরু কিনবে, গরু চাষিকে টাকা দিতে হবে, চাষিকে টাকা দিতে হবে, চাষিকে টাকা দিতে হবে। মোদি গরু থামেন, না, মোদি খেয়ে গরু কিনতে হবে,
গরু কিনে চাষিকে আমরা এই গরু বেচি খাই। হ্যাঁ, গরু বেচি, চাষ করি গরুর, আমরা গরু বেচি খাই। আজ যে মোদি যে এই ব্যাপারটা করছে, এই ব্যাপারটা ঠিক না। তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। তাহলে আমাদের গরু দরকার না বেচা, গরু মোদিকে দিয়ে দেবো, গরু নিলে কামো তুই, ঠিক আছে? হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করবো? রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, কথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন কথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই। তাহলে গরু 14 বছর জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেবো? কিভাবে নেবো? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির কথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয়, তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। তার আগে গোমাতা এতদিন এই প্রথা চালু ছিল না, আমরা এই প্রথা রাখতে পারবো না। আমাদের কুরবানির কথা চালু করো, নাহলে আমাদের স্বামীরা সন্তানরা সব অনাথ হয়ে যাবে, সুইসাইড করবে বলছে। এর দায় শুভেন্দু অধিকারী, রেখা পাত্র এদেরকে নিতে হবে, নিতে হবে। সরকার বলছে যে গোমাতাকে বাঁচাচ্ছে। গোমাতাকে কিভাবে বাঁচাচ্ছে? এতদিন বাঁচায়নি কেন? এতদিন তো এই কথা চালু ছিল। আমাদের লাইফে আমরা এখন এরকম দেখি না, আমাদের স্বামীদের লাইফে আসেনি, আমার শ্বশুরের লাইফে ছিল না। তাহলে এখন এই কথা কিভাবে চালু করেছে সরকার? আমাদের নির্দিষ্ট সময় দেওয়া হোক, মানবো। সরকার এসছে, আইন মেনে নেবো, কিন্তু নির্দিষ্ট সময় না দিলে আমরা মানতে পারবো না। হাতে মাত্র 10 দিন সময় আছে, আমরা কিভাবে মানবো? লোন নিয়ে আমি প্রায়, আমার লোন আছে, বন্ধন থেকে নিয়েছি 2 লাখ টাকা, স্বর্ণজয়ন্তী গ্রুপ থেকে নিয়েছি 3 লাখ টাকা। এছাড়া আদেশ আরো মারা নিয়ে রেখেছে আমার থেকে আরো বেশি। তাহলে আমি এই লোনগুলো কিভাবে চালাবো? আরো প্লাস পার্সোনাল পরের কাছ থেকে টাকা নেওয়া আছে সুদে। আমার খাটালে মাত্র 6টা গরু আছে, সেই গরুর উপরে নির্ভর আমার 9 লাখ টাকা দেওয়া আছে। আমার স্বামী তো বলছে সুইসাইড করবে, আমার বাচ্চা তো অনাথ হয়ে যাবে। আমি বলছি যে আমি কি করতে পারি? আমার মায়েরা, আমার লোনের অফিসার ফোন করে বলছে যে টাকা আমাকে দিতে হবে, লোনের ডেট চলে আসছে বলে। বলছে ডেট যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু তোমাদের সিভিল খারাপ হবে, লোন নিতে পারবে না কোথাও। এইসব যে আমাদের কাণ্ডগুলো ঘটছে, আমাদের তো জীবন ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। আমার 6টা গরু আছে, 2টো ছোট ছোট বাছুর আছে, 8টা গরু আছে। আমরা এই কুরবানির প্রথা চালু হোক, কেনা বেচা যেমন চলছিল সেইগুলো নিয়মগুলো বাদ দিয়ে কেনা বেচাটা চালু করে দিক। আমাদের গরুগুলো বেচাকেনা না হলে আমরা সুইসাইড করাছে আমাদের বাধ্যতা। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সময় দেওয়া হোক মানুষকে, নির্দিষ্ট সময়। 15 দিন ক্ষমতায় এসে এখন এগুলো হয় না, এগুলো আমরা মানতে পারছি না। তাহলে আমাদের স্বামী, আমার সন্তানের, আমাদের সংসারের দায়িত্ব নিয়ে যে লোনে, তারপরে আমার সংসারের যাবতীয় দেনাপত্র দায়িত্ব নিয়ে নিক শুভেন্দু অধিকারী মহাশয়। নাহলে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে দিক। নাহলে আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, আমার সন্তান অনাথ হবে, আমি কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করবো? মৌসুমী ঘোষ, আমার বাড়ি বামুনিয়া। খেটে খাও কি আর গরুকে খাও কি? আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে ওই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। একাধিক লাইনে শুধু সারি সারি গরু, এই মাথা থেকে একবার শেষ প্রান্তে পর্যন্ত গরু সব নিয়ে গিয়ে আমাদের নবান্নকে দাঁড় করাতে হবে। গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে। তাহলে এই 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? এই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। এক্ষুনি যে তাহলে হচ্ছে গলায় দড়িতে মরলে ভালো হয়। তো সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসায়ী এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। গরু নিয়ে তাহলে নবান্ন ছেড়ে দিয়ে আসবো না, বেঁধে দিয়ে আসবো। তাহলে বলছি এই গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। একটা গরুর দাম 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি করে, বউদের গয়না, শ্বশুর বাড়িতে গয়না এনে, ভাইদের গয়না নিয়ে সব বন্ধক দিয়ে এসব গরু বাছুর খেয়ে মানুষ করেছি। এইসব টাকা আমরা কি দেবো? ইন্টারনেটের টাকা লোয়ার এসে 5 লাখ টাকা, এসব টাকা আমরা কমতে দেবো? তাহলে তো আমাদের তো পালাবার ছাড়া রাস্তা নেই। আত্মহত্যা করতে হবে। আমার এখন 15 লাখ টাকা দেনা আছে। আমাদের রাস্তায় বসে যেতে হবে, ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবো আমরা? আমাদের কোনো বিকল্প নেই। ছেলের আমার কান্নার অবস্থা, আমার পড়াশোনা বন্ধ গেলে আমি কি করবো? দাঁড়িয়ে আছি ভাঙড় থানার নারকেলবেড়িয়ার ঘোষপাড়া। একেবারে এই ঘোষপাড়া বলতে, এই ঘোষপাড়াতে প্রতিটা পরিবারে কম বেশি হলেও আমি দেখাবো খাটাল আছে। তাদের দুধের ব্যবসার সাথে সাথে গরুর যে ব্যবসা, সেই গরু তারা কুরবানির সময় বাজারজাত করে এবং একটা মোটা অঙ্কের টাকা তাদের আসে। সেই টাকা দিয়ে তারা প্রচন্ড লেবার পোষে। দেখুন এখানে যারা দেখাবো, বেশি অর্ধেক মানুষ কিন্তু লেবার শ্রমিকের কাজ করে এখানে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি গরুর চিত্রটা দেখাবো, যে গরুগুলো দেখুন, এক একটা গরু কোনোটা 3 লাখ, 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ পর্যন্ত বিক্রি হয়। তাদের একটা মোটা অর্থ উপার্জন হয়। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি, সরকারের যে আইন আছে, সেই আইনে যে পরিস্থিতি এসছে যে 14 বছরের উপরের গরু তারা বিক্রি করতে পারবে বা কুরবানি করতে পারবে। কিন্তু সেই
সেই জায়গায় দাঁড়িয়ে কুরবানির সময় গরুর যা আইন সরকার করেছে তাতে কিন্তু গরু বিক্রি হবে না, কি বলবেন? আমাদের গরু তো বিক্রি হবে না, তাহলে সরকারের সেই ব্যবস্থাটা আগের থেকে তো জিনিসটা চালু ছিল না, আমরা তো জানতাম না। তাহলে আমাদের সেই বিকল্প রাস্তা বার করে দিই, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। আমাদের প্রচুর টাকা দেনা আছে, আত্মহত্যার পথে আমাদের যেতে হবে, সব ইন্টারেস্টে টাকা নেওয়া, আমরা এই ব্যবসার উপরে করে খাই। তাহলে আমাদের মৃত্যু ছাড়া লাইন নেই, সরকার আমাদের সেই ব্যবস্থা না করে দিলে আমরা কি করবো? সরকার বলছে যে হিন্দুত্ব সরকার এসছে, তাদের সুবিধা হবে, উপকার হবে। আপনি একজন হিন্দু মানুষ, তারপরে আপনার এই সমস্যার বিষয়ে কি বলবেন? আমার সমস্যা এই জিনিসটা তো চালু ছিল না, এবং নতুন সরকার এসে এটা চালু করেছে। তাহলে সরকার সেই জিনিসটা আমার পরিষ্কার আমাদের সময় দিক, যে এই বছরটা অন্তত সময় দিক, সামনের বছরে নতুন প্রকল্প চালু হবে। এই ব্যবস্থা না করলে আমাদের তো পুরো মরে যাওয়ার তাল। কত টাকার গরু আছে আপনার কাছে? আমাদের খাটালে কম বেশি 10-20 লাখ টাকার এক একজনের কাছে গরু আছে, খুব কম, ছোট আর বেশি তার আরো বেশি এক একজনের কাছে 40-50 লাখ 70 লাখ 80 লাখ টাকার গরু আছে। দেনা আছে মার্কেটে কত? মার্কেটে আমাদের 8 লাখ 10 লাখ, কারো যে যেমন বড় ব্যবসা করে তার তেমন দেনা আছে। সরকার যে পজিশন করে দিতে গরু বিক্রি হলে গরু কি করবেন আপনারা? সেই চিন্তার জন্যই তো আমাদের মৃত্যু ছাড়া কোনো লাইন নেই। সরকার সেই রাস্তা যদি না বার করে আমাদের মৃত্যু ছাড়া কোনো লাইন নেই। নাহলে সরকার আমাদের গরু নিয়ে কোনো একটা রাস্তা বলে দিক যে এই রাস্তাটায় তোমরা চলো। আমাদের তো আমরা যে কিছু একটা কর্ম করে খাবো, আমাদের তো একটা ব্যবস্থা করে দিতে হবে, সেটা করে দিই। এই সময় এতদিন এর আগে তো আপনাদের গরু বিক্রি হয়ে যায় না দাদা? হ্যাঁ অনেক কি কোনো বিক্রি শুরু হয়েছে? একদম হয়নি, দুই একটা বিক্রি হয়েছে, সে গরু সব রিটার্ন করে দিচ্ছে। আরেকটি খাটালে পৌঁছে গেছি, সেই খাটালের চিত্র তুলে ধরবো। আর একজন দিদি ভাই গরু ব্যবসা করেন, ইতিপূর্বে আমি সেখানে পৌঁছে গেছি। খাটালের গরুগুলো দেখাতে বলবো। একটা গরু, কোনো খাটালে 55, কোনো খাটালে 100, কোনো খাটালে 150, 200 করে গরু আছে। এটা কিন্তু সম্পূর্ণ ঋণ নিয়েই তারা কিন্তু এই খাটাল শুরু করেছে। দিদি ভাই, কত বছর এই ব্যবসা করছেন আপনারা? আমাদের 50-60 বছরের ব্যবসা। 50-60 বছর? হ্যাঁ। আচ্ছা, কাদের কাছে গরুগুলো বিক্রি করেন? ওই মুসলিমদের কাছে বিক্রি করা হয়, কুরবানিতে আমরা একটা পয়সা পাই, তারপরে এতে আমাদের ভুসির দোকানে টোকানে অনেক দেনা হয়ে যায়। এই সময় গরুটা বিক্রি করে অনেক 6 মাস বসে খায়, তারপর এই সময় গরু বিক্রি করে আমরা সেই দেনাটা মেটাই, বা ব্যাংকে থেকে ঋণ নিই, গোল্ড লোন নিয়ে আমরা সেই সব দেনা এই সময় মেটাই, নিয়ে আবার নতুন করে গরু তুলি। মানে সমস্ত কিছু এখানেই ঢেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একেবারে যেটা বলতে চাচ্ছে যে ওনাদের জীবনের যত উপার্জন এবং দেনা করে সমস্ত কিছু এই ব্যবসায় নামান, আবার কুরবানির ঈদে গরুগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে সেই দেনাগুলো ওনারা শোধ করেন। আপনার নামটা এক বলবেন? মামুনি ঘোষ। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, 9 তারিখে সরকার গঠন করেছে, হিন্দুত্ববাদী সরকার, তারা বলছে হিন্দুত্ব জয় হয়েছে, তারা সরকারে বসে যাচ্ছে। বসে যাওয়ার পরেই কিন্তু 13 তারিখে যে নোটিশ জারি করেছে যে 14 বছরের বয়স্ক গরু তাদের কুরবানি করতে হবে। এতে দেখা যাচ্ছে যে আইন সরকার নিয়ে এসছে, প্রতিটা থানায় কিন্তু অর্ডার দিয়েছে, পুলিশের সঙ্গে কথা হচ্ছে, তাতে কিন্তু মানুষ কুরবানি করতে পারেন। আপনাদের গরুগুলো বিক্রি হবে না, কি হবে তাহলে? তখন তো আমাদের সব মারা যাবে, কেউ বাঁচবে না। এত গরুকে খাওয়াবে, নিজেরা খেটে খাবো কি, আর গরুকে খাওয়াবো কি? হ্যাঁ, তো কোনো গরু সব তো বসে গেছে, কারো দুধ নেই, এটা গাভিনও হবে না। একটা গরু এক্ষুনি 1 লাখ টাকার কম গরু কেনা যায় না, 80,000, 90,000, 1 লাখের কম গরু কেনা যায় না। এটা বিক্রি হয় কত টাকা? ওই রকম বিক্রি 1 লাখ, হয়তো 1.5 লাখ, এরকম যেরকম গরু সেই হিসেবে চেয়ারা হিসেবে বিক্রি হয়। আর তো মাত্র কয়েকদিন বাকি আছে কুরবানিতে, এখনো পর্যন্ত কি কেউ কেনা বেচা হয়েছে? না 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 না, হয়নি। 2-1টা ঝাড়ু হয়েছে, বলছে আমরা টাকা ফেরত দাও। তার ফেরত চাচ্ছে। হ্যাঁ। কি করবেন এখন? গরু বিক্রি হবে না, সেটাই তো কথা, সেইটাই তো আমরা চিন্তা করি, আমাদের রাত দিন ঘুম নেই। এই টাকাগুলো আপনারা কোথা থেকে জোগাড় করে এইসব করেছেন একটু যদি বলেন? আমাদের ব্যাংক থেকে লোন নিয়েছি, অন্য লোকের কাছে 4 টাকা 5 টাকা হারে ইন্টারেস্টের টাকা নিয়েছি, সেটা তাদের তো ইন্টারেস্ট দিতে হবে, আবার মানে আসল টাকা দিতে হবে, সেগুলো আমরা কোথায় পাবো? রাস্তা কি আপনাদের? কিছুই নেই এখন। আপনারা কি করবেন দেখেন, সরকার কি করবেন দেখেন। আমাদের তো এই বছরটা অন্তত ছাড়ুক, পরের বছর না হবে, এবছর অন্তত ছাড়ুক। এর উপরে তো অনেক পৃথিবী, আমার মন বলে অর্ধেক লোক করে খাচ্ছে, মানে মিষ্টির দোকান টোকান সব বন্ধ হয়ে যাবে। দুধ না থাকলে মিষ্টির দোকান চলবে কি করে? আর এইসব গরু 1 বার ছাড়া 2 বার দুধ দেয় না, একবারই বাছুর আনলে একবারই শেষ। এখানে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই একসঙ্গে বসে এক জায়গায় খাওয়া দাওয়া সব করি। এই কাকিমা আমাদের সামনেই আছে। আমাদের একটা কথা হলো, এই যে ব্যবসাটা আমরা করে খাই, এই ব্যবসার ওপরই আমাদের ভাত ভিত্তি। আমরা তো লেখাপড়া জানি না, প্রথম কথা হলো আমরা ভোরদিন এই কারবার নিয়েই যুক্ত দুধের সঙ্গে, এবং আমাদের যারা বাচ্চারা আছে তাদেরকে আমরা মানুষ করছি, এই কাজ থেকে টাকা পাচ্ছি বলে মানুষ করছি। যদি আজকে এই কুরবানিতে গরু যদি না বিক্রি করতে পারি, তাহলে আমরা তো পুরো নিঃস্ব হয়ে যাব। আমাদের বাচ্চাদেরও লেখাপড়া আমরা শেখাতে পারবো না, আমাদের ইনকাম না হলে করতে শেখাবো? আমরা তো রাস্তায় এসে যাচ্ছি। সবচেয়ে বড় কথা, এরপরে আমাদের যদি কারবার বন্ধ হয়ে যায়, গরু না বিক্রি হলে আমাদের কারবার বন্ধ, আমাদের ভুসির ঘরে দেনা, ঔষধের ঘরে দেনা, আমরা করতে মেটাবো? তারা তো আমাদের ছাড়বে না। তারা সব বড় বড় লোক, বড় বড় বাড়ি তারা ব্যবসা করে, তারা তো আমাদের ছেড়ে কথা বলবে না। তাহলে আমরা কোথায় যাবো? হয় আত্মহত্যা করতে হবে, নয় গলায় দড়ি দিতে হবে। ওতে সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। নইলে এর পরও জন্মে যেসব মানুষগুলো চুরি চামারি যেগুলো বন্ধ হয়েছিল দেশে, ফের সেই চিন্তায় খুন রাজানি ফের শুরু হবে। এর জন্য দায়ী যদি কেউ থাকে, সরকার থাকবে। এটা আমার বক্তব্য বলছি আমি। তার কারণ সরকারের ফের দায়ী হতে হবে। কারণ আমরা ভেবেছিলাম যে দুর্নীতি মুক্ত সরকার এসে বিজেপি সরকার, সবকা সাথ সবকা বিকাশ, আমাদের বন্ধু সরকার আমরা পেয়েছিলাম, আমরা এটাই ভেবেছিলাম জয়ের পরে। কিন্তু এখন দেখছি না, এই সরকার গরিবের পেটে লাথি মারা ছাড়া বিকল্প কোনো রাস্তা দেখাচ্ছে না। কটা গরু আছে আপনার খাটালে? আচ্ছা, আপনার 2 জায়ের গরু। আচ্ছা, দেখুন গরুর সাইজ গুলো একই পরিবারের, মানে ভাই ভাইয়ের, তাদের মহিলারা কিন্তু এই গরুর খাটালের কাজগুলো করেন, আপনাদের এই কাজগুলো করেন। আচ্ছা, কি করবেন? আপনাদের তো গরু এখন বিক্রি হবে না, এখন বিক্রি হয়েছে কি? ঈদ এসে গেছে, বিক্রি হয়নি। হ্যাঁ, বিক্রি হয়নি। কি করবেন এখন? বিক্রি তো আর হবে না, সরকার যা নির্দেশ দিয়েছে। কি করব সেটাই তো, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে।
এটার উপরই ভরসা করে আমাদের চলতে হয় না। কি নাম আপনার? আমার সঙ্গীতা ঘোষ। কি করবেন যদি বিক্রি না হয়? ঘাটাল আমার বন্ধ হয়ে গেলে আমার খুব অসুবিধা হয়ে যাবে। এর উপরই আমার সব ভরসা করে ব্যবসা চলে, আমার ছেলের পড়াশোনা চলে। বিক্রি হয়নি, সরকারের উপরই সব ভরসা, সরকার যেটা করবে। কি করবো না, একেবারে কাঁদো কাঁদো অবস্থায় তিনি কিন্তু সর্বশান্ত হয়ে যাবে সেই কথা বলছে যে বেঁচে বসে যেতে হবে, আমাদের রাস্তায় বসে যেতে হবে। ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের এই দুধ দিয়ে আমাদের ছানা কাটিয়ে ব্যবসা, সেটা পর্যন্ত আমাদের এর উপরে ভরসা করে। আমাদের বিকল্প রাস্তা কিছু নেই, আমাদের কোনো বিকল্প নেই। ছেলের আমার কান্নার অবস্থা, মা আমার পড়াশোনা বন্ধ গেলে আমি কি করব? মানে আমার চাকরি বাকরি না হলে আমি কি করে করব? এ তো আমি করতে পারবো না, ওর দ্বারা হবে না। আমার যদি এই দেখুন মায়ের একেবারে কান্না, তার ছেলে চিন্তায় পড়ে গেছে। যদি এবছর না ব্যবসা হয় তারা কিন্তু সর্বশান্ত হয়ে যাবে, তার ছেলেরও লেখাপড়া শেখাতে পারবে না। এবং শুধু ছেলের লেখাপড়া নয়, তাদের সংসার জীবনযাপন মানে যা ছিল সব কি এখানে? হ্যাঁ হ্যাঁ, সব আমার এখানেই ঢালা। একটা গরুর পার ডে কত খরচ আছে দাদা? এগুলো 400-500 টাকা করে খরচা আছে। যদি ডাকেন গরুগুলো আমাদের গরু ধরো 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত থেকে যায়। কিন্তু এবারে যা তাহলে যেহেতু পরস্পর হয়ে আসছে, যে নতুন ফার্মগুলো যে বন্ধ করে দেবে এরা তো আমরাও তো বুঝতে পারিনি। আগে যদি সরকার যদি সেরকম বুঝিয়ে সুঝে যে আগে থাকতে ঘা দিত, তাহলে আমরা বিকল্প রাস্তায় করতে পারতাম, সেটাও তো করতে পারবো না। এবছরে এই মুকুলধারে এসে গেছে, এখন অন্তত সরকার যদি এটা যদি এবছরটা সুযোগ দিয়ে মানে সামনের বছর থেকে কল্পনা যদি চিন্তা ভাবনা করে না, তাহলে আমরাও চিন্তা ভাবনা করে নেবো। তাহলে আমরা তুলবো না, আমরা অন্য জন খেটে খাই বা অন্য কিছু করে খাই, সেটাও তো আমরা করে খেতে পারবো। কিন্তু এক্ষুনি যে তাহলে হচ্ছে আমাদের প্রচুর টাকা লোনের টাকা নিয়ে মাল তোলা, আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা নেই আমাদের। একেবারে হিন্দুত্ব জয় হয়েছে, ভোটের সঙ্গে সঙ্গে ঘোষণা হলো, কিন্তু আপনি একজন হিন্দু মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে যে এত খাটাল, এত গরু, কি বলবেন আপনার? এই গরু তো বিক্রি হবে না। কিছু বলবার রাস্তা খুঁজে পাচ্ছি না, আমরা নিজেরাই পাগল হয়ে যাচ্ছি। আমি কি করবো, বা যাদের কাছে টাকা নেওয়া বা এই ভুসির টাকা বা এই গরু যে খাওয়াবো, সে কোনো রাস্তা পাচ্ছি না, সব বন্ধ করে দিচ্ছে। এবার তারাও দিতে পারছে না, আমরা টাকা না দিলে তারা দেবে কোথেকে? দুধও যে দুধ নেই আমাদের, যে বাবা চালাবো, সব তো বস্তি গরু, যে হঠাৎ এরকম বন্ধ করে দেবে তো আমরাও তো কেউ বুঝতে পারিনি। এই গরুকে যদি বিক্রি না হয় তাহলে কি করবে? কি করবো এই গরুতে? তাহলে এইভাবে পড়ে যাও, পচে মরবে। তাহলে সরকার তাহলে একটা ব্যবস্থা নেই, বাঁচবার মতন রাস্তা করে দিক অন্তত, তাছাড়া কি করবো বলো? দেখুন ঘোষপাড়ায় আরো একটি খাটালে আমরা কিন্তু পৌঁছে গেছি, আর সেই খাটালের চিত্র আমি দেখাবো, গরুগুলো দেখাতে বলবো। একাধিক লাইনে শুধু সারি সারি গরু, এই মাথা থেকে একবার শেষ প্রান্তে পর্যন্ত। এক একটা খাটালে 100-150 করে গরু আছে। একটা গরু কারোর 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, কোনো গরু এই এলাকা থেকে 4 লাখ, 5 লাখ টাকাও পর্যন্ত বিক্রি হয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কটা গরু বিক্রি হয়েছে আপনার? আমার 2টো গরু বিক্রি হয়েছে, তাও এখন নিয়ে যাবে না বলেছে। কি বলছে? তা বলছে যে আমরা কি করে নিয়ে যাবো, কুরবানি হবে না, কুরবানি বন্ধ হয়ে গেলে আমরা গরু নিয়ে কি করবো? তো মুসলমানরা আপনাদের কাছে গরু কিনছে, আপনি একজন হিন্দু মানুষ। হিন্দু মানুষ বলে আমাদের ব্যবসাটাই তো এই, আমরা কি করবো? আমাদের ব্যবসাটাই তো এইটাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, তো আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসাই এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো, এটাই সিস্টেম। আবার গরু আনবো, এটাই সিস্টেম আমাদের। এর বাইরে তো আমরা যেতে পারবো না। গরু তো বিক্রি হবে না, কি করবো সেই জন্য চিন্তা করছি। তো আমরা কি করবো? আমাদের তো গলায় দড়ি দিতে হবে। আমার এক্ষুনি 15 লাখ টাকা দেনা আছে, আমার এক্ষুনি 15 লাখ টাকা দেনা আছে। অবস্থা হয়েছে বিক্রি হবে না। বিক্রি না হলে আমরা দেনা করতে দেবো। হিন্দুত্ব সরকার এসছে, একবার হিন্দুত্ব জয় হয়েছে, সেই জায়গায় সরকার একটা যে কোনো একটা ব্যবস্থা নেই না, তো আমরা তো মরবো। আমরা কি করবো? সরকার একটা ব্যবস্থা নিতে হবে। হঠাৎ তো বললে হবে না, এটা তো একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী চলুক। কত গরু আছে এই এলাকায়? 10,000 গরু আছে, এবং দামড়া থেকে আরম্ভ করে, গাই গরু থেকে আরম্ভ করে, বাছি থেকে আরম্ভ করে সমস্ত কিছু। তাহলে কি করবে এই গরুগুলো? এই গরু কি করবো? তাহলে আমরা কি করবো সেটাই তো চিন্তা করছি আমরা। তাহলে আমাদের না হলে আমাদের এই গরু সব নিয়ে গিয়ে আমাদের নবান্নকে দাঁড় করাতে হবে। নবান্ন কে কি ক্ষতিপূরণ দেয় দেখা যাবে, কি ক্ষতিপূরণ দেয় দেখবো। আমরা সব গরু নিয়ে চলে যাবো নবান্নে। নবান্নে চলে যাবে? হ্যাঁ, তা কি করবো? উপায় তো নেই, এত গরু আমরা কি করবো? কি নাম আপনার? আমার নাম কানাই ঘোষ। নবান্নে যাওয়ার হুমকি, গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন সেরামি হুমকি দিচ্ছেন, নবান্নে চলে যাবেন আপনি? কি করবো? তাছাড়া তো উপায় নেই, আমাদের তো বাঁচতে হবে। সরকার আমাদের দায়িত্ব নেই। তাদের দাবি সরকার আমাদের এই ক্ষতিপূরণ দিক এবং এই গরুগুলো নিয়ে কোনো একটা ব্যবস্থা করুক, নইলে তারা বলছে যে নবান্নে চলে যাবেন। হিন্দুত্ব সরকার এসছে, তারা বারবার দাবি করছে। এবং শুধু তাই নয়, আমরা যেটা দেখলাম যে প্রথম বিধানসভা অধিবেশনে সেখানে কিন্তু একেবারে জয় শ্রীরামের স্লোগান। ভালো জিনিস, গণতন্ত্রের মন্দিরে জয় শ্রীরামের স্লোগান মেনে নিতে হবে। ঠিক সেই জায়গায় ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, বিভিন্নভাবে মানুষ কিন্তু তারা জীবিকা অর্জন করে। কি বলবেন আপনারা? আপনি কি বলবেন? আপনার গরু এখনো বিক্রি হচ্ছে না? আমাদের তো গরু বিক্রি হচ্ছে না, সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা হিন্দু মুসলিম এখানে সবাই কারবার করে খাই, আমাদের এদিকে সবাই ভাই ভাইয়ের মতন। কিন্তু আমাদের এই যে গরু আছে, যদি বিক্রি আমরা না করতে পারি, এই এতগুলো লোক হয় আমাদের আত্মহত্যা করতে হবে, না তো আমাদের দেনার ভাগ সরকারের নিতে হবে। দুটোর একটা। যদি সরকার না নেয় তাহলে এতগুলো লোক আত্মহত্যা করবে। গরু নিয়ে সরকারের কাছে জমা দেওয়ার মধ্যে আমরা কি করবে? সব লোক আত্মহত্যা মরে যাবে এখানে, যদি কুরবানি না হয়। তারপরে সরকার ডিসিশন নিক, আমরা গরু পুষবো না, আমরা কুরবানিও করবো না, গরুও পুষবো না, কিছু করবো না আমরা। কিন্তু এই মোমেন্ট আমাদের এক কুরবানি বলে ছাড় দিক। এই বন্ধু যদি ছাড় যদি না দেয়, এই এতগুলো লোক আত্মহত্যা হয়ে মরে যাবে, তাই দেখ সরকারের নিতে হবে। আর সরকার যদি দায় না নেয়, তাহলে সরকার গরু নিয়ে নিক, আমাদের কোনো পরিবর্তন ব্যবস্থা করে দিক। আমরা কুরবানিতে গরু বিক্রিও করবো না, পুষবো না। আমাদের পার্টি ঘুরে গেছে, সরকার ঘুরে গেছে, আমরা খুব খুশি। কিন্তু আমাদের গরু কুরবানি করতে দিক, কুরবানি দিয়ে বিক্রি করতে দিক। আর না হলেও এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। আমার নাম সত্য ঘোষ।
আপনি একজন হিন্দু মানুষের কুরবানি করতে বলছেন, ওরা বলছে যে এটা হিন্দু রাষ্ট্র, হিন্দুত্ব জয় হয়েছে, কুরবানি করতে দেবে না, আপনি বলছেন কুরবানি হোক। আমরা কুরবানি দিই, আমাদের এই ব্যবসা, আমাদের কোনো ব্যবসা না, আমরা গরু কেনা বেচা করি, আমরা যখন কিনে আনি তখন কুরবানির সময় বিক্রি করি, তাতে আমাদের একটু ফায়দা হয়, আমাদের দেনাদুনি থাকে, আমাদের দেনাদুনি মিটে যায়। আজকে যদি এই কত বছর করছেন এই ব্যবসা? আমরা 30 বছর করছি। এখানে কি মুসলমানরা গরু কিনতে আসে? হ্যাঁ, তারা কি আপনাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে, যেমন টাকা পয়সা দেয়? আমাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করে না তারা, টাকা পয়সা দিয়ে সব পেমেন্ট ভালো, আমাদের ভাই ভাইয়ের মতন। তাহলে বলছে হিন্দুরা খুব সমস্যার মধ্যে আছে, এটা কি সত্যি? হ্যাঁ, অবশ্যই। আমি কি বললাম, যদি সমস্যা মধ্যে না রাখবে তাহলে আত্মহত্যা করে মরতে হবে। এই যে দেনা কুরবানি না হলে এই দেনা তাই কে নেবে? তাহলে সরকার নিক, না তো সরকার গরু নিক। 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে। তাহলে এই 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? তাহলে কেমন তোমাদের ধর্ম যে 14 বছরের শুধু গোমাতা, মানে 14 বছরের গোমাতা শেষ, তাকে কেটে দাও? তাহলে নিজের মা, আপনাদের যাদের মারা বয়স হয়ে গেছে তাদেরকে কেটে দাও, মেরে দাও, গলায় পাতলে দাও। আমি সরকারের কাছে এটা আবেদন করবো, সব গোমাতা ফাতা করে কিচ্ছু হবে না। আপনি আমাদের ব্যবসার লাইনটাকে ভালো করুন, এইভাবে আমাদেরকে শেষ করবেন না। এমন ভাবে শেষ করার থেকে বরং এক কাজ করুন, আমি ডাইরেক্ট শুভেন্দু অধিকারী বলছি, আপনি এক কাজ করুন, আমাদের গলায় পা তুলে দিয়ে জিপটা টেনে বার করে নেন। এভাবে না মেরে আমাদের গলায় পা তুলে জিপটা টেনে বার করে দেন। এভাবে আমরা সহ্য করতে পারবো না। আমাদের এটা চাষি এলাকা, এটা বিহার নয় যে ফাঁকা এলাকা, এটা চাষি এলাকা। এখানে গরু বাছুর, তুমি একটা গরু 1 ঘন্টার জন্য ছাড়ো, এক্ষুনি তোমার বাড়িতে 10টা লোক আসবে, দাঙ্গা করবে, তাদের ফসলকে ক্ষতি করবে। এখানে তুমি যদি দেখো আশপাশের সমস্ত জায়গায় ফসল, আমরা গরুকে কোথায় ছাড়বো দাদা? এই গরুকে কোথা থেকে খাওয়াবো? আজ ভুসির দোকানদাররা হুমকি দিয়ে দাদা ভুসি যাবে না, আমরা কোথেকে খাওয়াবো এদের? এরা কি না খেয়ে মরবে? বাবা রাজীব, আমরা কোথেকে দেখবো বলে? কষ্ট সহ্য করতে পারবো? আপনি বলুন। আমরা নিজেরা বাঁচতে পারছি না, আমাদের সন্তানদেরকে, তাদেরকে, আমরা মূর্খ মানুষ, আমরা জানি চাকরি বাকরি কিছু পাবো না, আমরা সরকার, আমরা নিজেরাই গোবর টোবর তুলে আমাদের বাচ্চাদেরকে ভালোভাবে তাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছি আমরা বাবারা, যে তাদের জন্ম যেন ভালো হয়, তারা যেন ভালো স্কুলে পড়তে পারে, ভালো শিক্ষা যেন অর্জন করতে পারে, আমরা এই কাজ করে তাদেরকে খাওয়াই। কিন্তু এই যে পর্যায়ে সরকার আমাদের পেরে যে লাঠিটা মারছে, আমরা তাদেরকেও ভালো করে মানুষ করতে পারবো না দাদা। আমরা তাদের লেখাপড়া করতে শেখাবো, আপনি বলেন। দিয়ে আসতে হবে, কোথায় ছাড়বেন? নবান্নকে গিয়ে ছেড়ে দিয়ে আসবো, তাছাড়া কি করবো বলো? নবান্নকে বেঁধে দিয়ে আসবেন নাকি? ছেড়ে দিয়ে আসবো, ছেড়ে দিয়ে তা কি করবো? দিয়ে অন্তত তাদের বলতে পারবো যে যাদের কাছে দেনা করেছি তাদের কাছ থেকে যে আমাদের মেরে দেয় দেবে, ধরে দেয়, যা করবে কি করবো? তাছাড়া রাস্তা, আমাদের কোনো রাস্তা নেই। মুসলিম আছে বলে গরু বিক্রি হচ্ছে, না হলে হবে না। গরু বিনিময়ে আমরা যদি না বেচতে পারো আমরা কি খাবো? আমি গরিব মানুষ, আমার সময়তে একটা বেচতে হবে, সেটাকে হাক পাবো না, কেউ আসবে না সেখানে যদি না পাই আমি আর কি করবো? কোথায় দিব আমি? ক্ষতি হবে, না পুষলে আমরা কি করে খাবো? গরু বিক্রি করে আমরা চলি, আর গরু না পুষতে দিলে আমরা চলতে পারবো? মেলা হয়ে যাবে, লোকের ফসল খেয়ে দেবে। ঠিক এইভাবেই আজ দিশেহারা হয়ে পড়েছেন বহু গরু পালনকারী। বিজেপি শাসিত রাজ্যের নতুন গোহত্যা বিরোধী আইন এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। গরু বিক্রি বন্ধ হলে সংসার চলবে কিভাবে? খাবার জুটবে কোথা থেকে? এমন প্রশ্নেই ক্ষোভ উকড়ে দিচ্ছেন বহু সাধারণ মানুষ ও হিন্দু সমাজের একাংশ। কারোর বক্তব্য, মোদী কি আমাদের চাকরি দেবেন? যদি মুসলিম ব্যবসায়ীদের কাছেও গরু বিক্রি করতে না পারি তাহলে আমরা বাঁচবো কিভাবে? গোহত্যা বিরোধী আইনের কড়াকড়ি ঘিরে বাড়ছে অসন্তোষ ও বিতর্ক। এই ইস্যুতে সাধারণ মানুষের আরো প্রতিক্রিয়া বিস্তারিত জানতে চোখ রাখুন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। m.story বাংলা। মনে ঠিক হয় না, অঠিক হচ্ছে, মানে গরিব মানুষ, আমার সময়তে একটা বেচতে হবে, সেটাকে হাক পাবো না, কেউ আসবে না সেখানে যদি না পাই আমি আর কি করবো? কোথায় দিব আমি? আমি পুষবো কি করি? আর সেখানে আমার তো অসুবিধা খুব। ওদেরকে বিক্রি করে মুসলিম আছে বলে গরু বিক্রি হচ্ছে, না হলে হবে না। আমরা এখন হতো ভাগা সরকারের আইনে আমাদের এ সংসার চলবেন না। এই আইন ঠিক না, আমার পক্ষে ভাই আইন ঠিক না। বাদ দিয়ে সব আইন ঠিক, সবই আছে, এটা বাদ দিলে সব সমাধান। গরু পুষতে দেবে না, বিক্রি করতে দেবে না, তাহলে আবার কি করে চলবে? পুষতে দেবে, বিক্রি করতে দেবে না, তা কি করে চলবে? আমরা তো আছি, গরু বিক্রি করবো, দুধ খাবো, চড়াবো, বেচবো, সবই করবো। সরকার কাজ দিলে ওই জাহাজ চালাইনে দেবেন, হয়তো মারতে চালাইনে দেবেন, হয়তো যে কোনো একটা ফ্ল্যাট কিনে দেবে, সেখানে চাকরি করবো আর থাকবো, খাবো দাবো। ওরা গরু পুষছে না, চাকরিজীবী, ওরা সরকার টাকা দিচ্ছে, ওরা বসে খাচ্ছে, ব্যাগটা হাতে করে যাচ্ছে বাজারে, সবজি কিনছে, মাছ শাক কিনে চলে আসছে, আর আমরা খাওয়া ঘরে মারছি। গরুকে খাবো না, আমি খাবো? গরু দেখা যাবে খালিয়ে গেছে, সেই সময় দুধ নাই, সেই সময় আমি কি খাবো আর গরু কি খাবো? বিষয় বলতে গেলে আপনার ধরেন মানুষ পুষি খাচ্ছিল, এখন যদি কোনো ব্যবসায়িক আসবে না ভয়ে কিনতে, এবার যদি না কিনতে পারে, আমরা যে পুষি খাবো, আমরা যে বছরে ধরেন 2টি একটা বেশি আমরা সংসার চালাই, সেই সংসারটা তো চালাতে পারবো না, তাহলে আমাদের তো অসুবিধা। আমার মেয়ের তো বিয়ে দিতে গেলে আমার তো সম্ভব একটা লাগবে, এখানে পয়সার দরকার, অসুখ বিসুখ হলে সেখানে একটা বাসন বেচতে হবে, সেই গাহকটা পাবো না আমি। সেই গাহকটা যদি না পাই তাহলে আমি কি করি? আমরা এখন হতো ভাগা সরকারের আইনে আমাদের এ সংসার চলবেন না। আমাদের সরকারের আইন ঠিক মনে হচ্ছে না, না আমাদের এটা করা ঠিক হয় না। আমরা গরু বিনিময়ে আমরা যদি না বেচতে পারো তাহলে কি খাবো? আপনাদেরকে মনে আছে 2 দিন আগে একটা ভিডিও করেছিলাম যে আপনারা সবাই মোদির গরু কেনা বন্ধ করুন, মানে ভারতীয় গরু কেনা বন্ধ করুন। তাহলে দেখবেন যে সেখানকার যারা গরু চাষি রয়েছে, গরু যারা উৎপাদন করে, লালন পালন করে, তারা কষ্ট, আমরা চাই না তারা কষ্টে থাকুক। তবুও যেহেতু ভারতের পশ্চিমবঙ্গের
নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই শুভেন্দু অধিকারী যেহেতু নতুন আইন করেছে যে ভারতে পশ্চিমবঙ্গে কোনোভাবেই প্রকাশ্যে গরু জবাই করা হবে না, তারপরে যে কোনো ধরনের পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, মানে হলো সব তার মূল বিষয়টাই হলো যে মুসলিমদেরকে টার্গেট করে সে মুসলিমদেরকে কোণঠাসা করতে চায় এবং মুসলিমদের ব্যাপারে বিরুদ্ধে বিভিন্ন ধরনের আইনানুগ বিষয় চাপিয়ে দিয়ে মুসলিমদের জীবনটাকে সেখানে বিষিয়ে তোলার উদ্দেশ্যে এগুলি করা হয়েছে। তো আমি কয়েকদিন আগেও বলেছি যে আমাদের জায়গা থেকে আমরা তো আর সেখানে গিয়ে মারামারি করতে পারবো না। আমাদের জায়গা থেকে আমরা বড় ধরনের একটা ভোক্তা বাজার আমাদের তাদের পশ্চিমবঙ্গের এক হলো আমরা প্রতি বছর কোরবানি ঈদের জন্য প্রচুর গরু কিনি। এটি বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক পশ্চিমবঙ্গ থেকে গরুগুলি আমাদের বাংলাদেশে আসে। কৃষকরা তো টাকা পাচ্ছে, সেখানকার কৃষকরা বা সেখানকার গরু চাষিরা টাকা পাচ্ছে, সুতরাং তারা ভালো থাকে, আমাদের গরু কেনা থাকে। এখন এই নতুন আইনের ফলে সেখানকার যারা গরু লালন পালনকারী তারাও কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, যে কারণে তারা অলরেডি ক্ষিপ্ত হচ্ছে যে এই গরু এখন থেকে মোদিকে কিনতে হবে। তারা সামান্য আয় করে প্রতি বছর একটু গরু বিক্রি করে যে অধিক মুনাফা বা একটু বাড়তি মুনাফা পায় সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হয়েছে। এটি দুঃখজনক, তবে বাস্তবতা হলো এই জায়গা থেকে মোদির যে পলিসি এবং শুভেন্দুর পলিসি যে ভুল সেটি তারা অনুভব করতে পারবে, অনুধাবন করতে পারবে। আমাদেরকে এই জায়গাতে এই অনুধাবনের জায়গাটাকে তৈরি করতে হবে এবং আমরা একটু বুঝিয়ে দিব যে বাংলাদেশের ক্রেতাবিহীন পশ্চিমবঙ্গ কতটা অসহায় সেটা আমাদের বুঝিয়ে দিতে হবে। আরেকটি বিশাল বিষয় রয়েছে, সেটি হলো যে আপনারা খুব খুশি হয়েছেন, সরকারের মন্ত্রীও দেখলাম একদম পুরা লাফায় সবার কাছে বলতেছে হ্যাঁ ভারতের ভিসার দুয়ার খুলে গেছে, মনে হয় যেন বেহেশতের দুয়ার খুলে গেছে। ব্যাপারটা এরকম, ভারতের যাওয়ার ভিসা অনেক সহজতর হয়েছে। কেন রে ভাই, ভারতে আপনি যাবেন কেন? পশ্চিমবঙ্গে যাবেন তো শুধুমাত্র খরচ করতে, টাকা খরচ ছাড়া ভারতে কিছু। আমরা যদি এমন হতো ভারত আমাদের সাথে ভালো সম্পর্ক, ভারতের মানুষ আমাদের এখানে আসে, আমরা যাই, দ্বিপাক্ষিক একটা চমৎকার সুসম্পর্ক রয়েছে, কোনো ধরনের এখানে বৈষম্য নাই, আমাদের কালচারাল তাদের সাথে আমরা শেয়ার করি, সব কিছুর মধ্যেই আমাদের মিল আছে, ঠিক আছে। কিন্তু আমরাই গিয়ে তাদের একটা বড় ধরনের রেমিটেন্সের যে অর্জনটাকে আমরা বাড়াই এবং আমরা নিজেরা গিয়ে তাদের কাছে বিভিন্ন কারণে দেখা যাচ্ছে শোষিত হই। এই জায়গাগুলি যখন আমাদের সামনে আসে তখন আমরা তাদেরকে সুন্দরভাবে ট্রিট করার কোনো সুযোগ নেই। ভারতীয় জনগণ অনেক ভালো, ভারতীয় জনগণের সাথে তাদের মনন আমাদের মনন, তাদের কালচার আমাদের কালচার একদম সেম। কিন্তু এই সরকারগুলি এসে ভারতীয় বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষগুলিকে বিভ্রান্ত করে। এই বিভ্রান্তির জায়গাতে আমাদেরকে একটা স্ট্যান্ড নিতে হবে যে আমরা তোমাদের বিভ্রান্তিতে আর পা দিব না। আমাদের দেশের রাজনৈতিক থেকে শুরু করে দেশের মানুষের মনের পরিবর্তন অনেক হয়েছে। তোমাদের এই ধরনের চালাকি, এই ধরনের শোষণ আমরা আর কোনোভাবে মানতে পারবো না। আমরা আর্থিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সবভাবেই আমরা অনেক উন্নত। আপনারা যারা জাননি তারা হয়তো জানেন না, তবে উন্নত হোক আর যাই হোক, প্রতিবেশীর যে সম্পর্ক সেটি সুন্দরভাবে যে তারা যদি রাখতে পারতো আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু তারা বাংলাদেশকে টার্গেট করে যেভাবে কথা বলছে এটি আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমাদের সকল দল, রাজনৈতিক দলগুলো এই ক্ষেত্রে অন্ততপক্ষে ঐক্যবদ্ধভাবে সবসময় প্রস্তুত থাকতে হবে যে কোনো ধরনের প্রতিহিংসামূলক ভূমিকা বা প্রতিহিংসামূলক অবস্থানের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এই জায়গাটাতে আমরা এক থাকতে চাই সামনে সময়গুলিতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শেয়ার করবেন পারলে ভিডিওটি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন, আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন। ভারতের পশ্চিমবঙ্গে যেই কুরবানির গরু নিষিদ্ধ করা হয়েছে, গরু কুরবানি নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করেছে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তিটা কি। এই যে খামারি ব্যবসায়ীরা তারা ক্ষোভ প্রকাশ করছে, তারা রীতিমতো ক্ষেপে গেছে বলা যায়, তারা কঠিনভাবে ধুয়ে দিচ্ছে সকলেই শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীকে ক্ষমতায় এনে তারা পস্তাচ্ছে রীতিমতো। তারা তাদের ভুলের মাসুল দিচ্ছে। অনেকেই তো বলছে ভাই বেশি কিছু পণ্ডিতি করলে কিংবা এই নিষেধাজ্ঞা না উঠালে নবান্নে গিয়ে গরু বেঁধে দিয়ে রেখে চলে আসব। অনেকেই বলছে আমাদের মরা ছাড়া আর কোনো উপায় নেই যদি গরু বিক্রি না করা হয়। যদি মুসলমানরা গরু না কেনে তাহলে আমরা কি করে খাবো, আমাদের রুটি রুজি কীভাবে হবে।
এই গরুর ওপরেই তো আমাদের সব কিছু টিকে আছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এই মানুষগুলোর প্রশ্নের উত্তর কি আছে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীর কাছে? ধর্ম নিয়ে যে বিভেদ, যেই বিভক্তি তৈরি করতে চাচ্ছে তারা, এটা কি কোনোভাবেই সম্ভব? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়ন, আপনারা কি বলতে চাচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।